সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ব্রোকেন ফ্যামিলিতে কি হয়? যার মা বাবা একসঙ্গে থাকতে পারে না, সংসার টিকাতে পারে না, সেই জন্য তুমি বিয়ে করে সংসার টিকাবে, এটা গ্যারান্টি দেবে। আজ মাহিম তোকে খুব ভালোবাসে, ঠিক আছে, কার যখন কোনো সমস্যা হবে তখন তুই তার কাছে বিচার দিবি। তোর তো শ্বশুর শাশুড়ি কিছু নাই, একটা মেয়ে বিয়ে পরে শ্বশুর শাশুড়ি কাছে অনেক কিছু শিখি, রান্না বান্না, তার ফিউচার ফ্যামিলি প্ল্যানিং কেমন হবে, তুই কার কাছে শিখবি? তোর কি আছে? শাশুড়ি আছে? তোর যে বাচ্চা কাচ্চা হবে দাদা দাদির আদর তো পাবি না। আল্লাহ না, আমাদের যদি কিছু হয়ে যায়, তুই তো শাশুড়ি নেই, শ্বশুর নেই, তোর যদি কোনো বিপদ হয় তুই কোথায় যাবি, কার কাছে যাবি? আমার বাবা তেমন যে ছেলে হবে না তারও কি কোনো গ্যারান্টি আছে? সে বাবা মা যে সন্তানকে ছেড়ে চলে গিয়েছে, সে যে তোকে ছেড়ে চলে যাবে না, সেটা নিশ্চয়তা কোথায় কোথায়? সো আমি এরকম ব্রোকেন ফ্যামিলিতে এরকম ছেলের কাছে তোকে আমি বিয়ে দিব না, দ্যাটস ফাইনাল। আন্টি বিশ্বাস করেন, আমি আমার বাবা মায়ের মতো না, আমি রিয়াকে অনেক ভালোবাসি, কোনোদিন ওকে ছেড়ে যাবো না। প্লিজ আমার বাবা মায়ের শাস্তি আপনারা আমাকে দিবেন না। আপনারা রিয়াকে অনেক ভালোবাসেন, পরে যদি কেউ রিয়াকে ভালোবাসে সে আমি মানলাম তুমি আমার মেয়েকে খুব ভালোবাসো, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে তো কাজ হবে না। সামাজিক মর্যাদা বলে একটা কথা আছে। তুমি ব্রোকেন ফ্যামিলির ছেলে, সমাজে তোমাদের কোনো মূল্যায়ন নেই। আর একটা ব্রোকেন ফ্যামিলির ছেলের সাথে যদি আমি আমার মেয়েকে বিয়ে দিই, তাহলে আমার আত্মীয় স্বজনকে আমি মুখ দেখাবো কি করে? তারা তো নানান ধরনের কথা বলবে। এবার বুঝতে পেরেছেন কেন আমি আমার মা বাবা নামে মামলা করতে চাই? আমি চাই তাদের শাস্তি হোক। মাহিন, আপনার সাথে যা হয়েছে খুবই খারাপ হয়েছে, একটু বসে হয়ে দিচ্ছি। সৈকত, আমার বাবা মাকে থানায় নিয়ে আসা আর্জেন্ট। ইন্সপেক্টর সাহেব, আমাদেরকে থানায় ডেকে এনেছেন কেন? কারণ আপনার ছেলে মাহিন তার বাবার নামে এবং তার মায়ের নামে থানায় অভিযোগ করেছে, সেই জন্য আপনাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। বুঝতে পেরেছেন? মাহিনী এসব কি বলছে? তুই আমাদের নামে কেন অভিযোগ করেছিস থানায়? তোমাদের শাস্তি দেওয়ার জন্য। কি? আমরা কি করি যে আমাদেরকে শাস্তি পেতে হবে? তোমরা আমার জীবনটাকে নষ্ট করেছো, আমার জীবনে সুখ শান্তি খুন করেছো, তোমরা আমাকে একা করেছো, নিঃসঙ্গ করেছো। জন্মের পর থেকে দেখছি তোমরা সারাক্ষণ ঝগড়া করছো, অভিমান করছো, রাগ করছো, একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে গেছো। তোমরা দুইজন আলাদা হয়ে তো কিছুই হারাওনি। মা নতুন সংসার পেয়েছে, সন্তান পেয়েছে। বাবা, তুমি বিয়ে করে নতুন বউ পেয়েছো। আমি আমার বাবা মাকে হারিয়েছি, আর বাবা মার আদর যত্ন ভালোবাসা হারিয়েছি। আমি আমার শৈশব, কৈশোর, আনন্দ, সুখ, শান্তি সব হারিয়েছি। সমাজের কাছে আমি এখন অবহেলিত। একটা মানুষ তার পরিবার, বাবা মাকে নিয়ে বেঁচে থাকে, কিন্তু আমার কাছে বেঁচে থাকার মতো কিছুই ছিল না। তুমি যখন আমার বাবাকে জীবন দিয়ে চলে গেছো, তখন আমি খুব ছোট ছিলাম। প্রত্যেকদিন একা একা ঘুমাতাম, ভাবতাম ঘুম থেকে ওঠার পরেই হয়তো দেখবো আমার মা বাবা একসাথে আছে। কিন্তু ঘুম ভাঙার পর সকালে আমি একা একাই থাকতাম। আমি আমার মায়ের বাসায় গেলে সমস্যা, আমি আমার বাবার কাছে বোঝা। বলতে পারো আমি কোথায় যাব? মা, বাবা, জানো, মানুষ যখন আমাকে ব্রোকেন ফ্যামিলির সন্তান বলে, আমার কাছে মনে হয় আমি মানুষ না, আমি একটা দোষ। তোমরা আমাকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু আমাকে একটা সুন্দর জীবন দিতে পারোনি। তোমাদের রাগ অভিমানের কারণে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আমি তো এতিম না বাবা, কিন্তু আমার জীবনটা দেখো, একটা এতিমের চেয়েও খারাপ। আমি এমনই হতভাগা একটা সন্তান, আমার মায়ের সাথে দেখা করতে গেলে আরেকজন লোকের পারমিশন লাগে। আমার সাথে এক টেবিলে বসে খেতে পারি না। মা, বাবা, আমাকে তোমরা কেন জন্ম দিয়েছো? জন্মের পর পরই আমাকে গলা টিপে মেরে ফেলতে পারতে না? তাহলে তো আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। আমার এই অন্ধকার জীবনের একমাত্র আলো ছিল রিয়া, কিন্তু আমি ব্রোকেন ফ্যামিলির সন্তান বল, রিয়ার বাবা মা আমার কাছে রিয়াকে বিয়ে দেয়নি, ওর অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে। অত তোমাদের কারণে আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। তোমরা খুনি, তোমরা পাপী, তোমাদের শাস্তি হওয়া উচিত, কঠিন শাস্তি হওয়া উচিত। স্যার, আমার বাবা মাকে শাস্তি দেন, যাতে তাদের শাস্তি দেখে আর কোনো বাবা মা তাদের সন্তানকে একা ফেলে না যায়। ডিভোর্সের আগে অন্তত সব বাবা মা যাতে তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভাবে, কোনো সন্তান যাতে ব্রোকেন ফ্যামিলির মতো নরকের মধ্যে বড় না হয়। তাদের শাস্তি দেন স্যার, শাস্তি দেন। আর বলিস না, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি তোকে সাথে রাখতে চেয়েছিলাম, কিন্তু এই লোকটার জন্য পারিনি। আমি যখন তার সংসার ছেড়ে আসি তখনও তোকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এই লোকটা দেয়নি। দ্বিতীয় বিয়ের পর আমার স্বামী তোকে সহ্য করতে পারেনি, কিন্তু তোর কথা শোনার পর বাবা আমি এখন বুঝতে পারছি আমি নিজের সুখ শান্তির জন্য তোর জীবনটা আসলে নষ্ট করেছি। আমি একজন ব্যর্থ মা, স্বার্থপর মা, আমার শাস্তি হওয়া উচিত। তুই এক কাজ কর, তুই নিজ হাতে আমাকে শাস্তি দিয়ে, তুই যে শাস্তি দিন আমি মাথা পেতে আমাকে শাস্তি পেল। না, আসলে তোমার কোনো দোষ ছিল না, দোষটাই আমার কারণে তুমি রিক্সার থেকে চলে গিয়েছিলে। আমি নেশা করতাম, আমার চরিত্র খারাপ হয়ে গিয়েছিল, ঘরে বউ রেখে অন্য নারীর প্রতি আসক্তি হয়ে গিয়েছিল আমার। শুধু তুমি কেন, পৃথিবীর কোনো মেয়েই মেনে নিতে পারবে না। সেজন্য তুমি না, অপরাধী আমি। শাস্তি আমার হওয়া দরকার। আমার কারণে তিনটা জীবন নষ্ট হয়ে গিয়েছে। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোকে আমার কাছ থেকে ছাড়বো না। সব সময় আমি আমার সাথে রাখবো। তোর ভালোবাসার মানুষকে আমি হারিয়ে যেতে দেবো না। আমি কালি, মেয়ের বাবার সাথে
তোদের বিয়ের বিষয়